আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আমার একটা জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ঘটনাটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমি আমার ইউনিভার্সিটি থেকে ফিলিপিনে যাই একটা ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তো যথারীতি জানেন যে বাহিরের দেশ যেমন আমাদের ফিলিপিনে যাওয়ার সময় থাইল্যান্ডে ট্রানজিট ছিল এবং বিভিন্ন বাইরের দেশে তারা ওয়াশরুমে পানি খুব বেশি একটা ইউজ করে না, জাস্ট ফ্লাশ এবং তারা টয়লেট পেপার ইউজ করে। তো যথারীতি ধরুন পানি না থাকার কারণে অনেক সময় দেখা গেছে অনেক সালাত আমার কাজা হয়েছে। তো ফিলিপিন থেকে আসার সময় আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম যে হে আল্লাহ, অনেকগুলো সালাতে তো আমার কাজা হলো, আজকে আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমার কোনো সালাদ যেন কাজা না হয়। কিভাবে করবেন আমি সেটা জানি না আল্লাহ, আপনি আমাকে ব্যবস্থা করে দিবেন। তো যথারীতি আমরা দুপুরবেলা হোটেল থেকে বের হই। তো দুপুরে আমি যথারীতি জোহরের সালাত হোটেলে আদায় করে আমার ওই অজু ছিল, অজু নিয়ে আমি হোটেল থেকে বের হই, আমরা এয়ারপোর্টে যাই। তো আমার উদ্দেশ্য ছিল যে অজু করে আমি জোহরের সালাত আদায় করেছিলাম সেই অজু দিয়ে আমি আসর এবং মাগরিব আদায় করব। তো হঠাৎ করে আমার এয়ারপোর্টে আমি যখন যাই কিছুক্ষণ পরে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো এখন তো আমি চিন্তায় পড়ে যাই, কারণ ওয়াশরুমে আমি পানি পাবো না। আমাকে ওয়াশরুম করার পর আমাকে অজু করতে হলে আমি কিভাবে অজু করব? তো আমি চিন্তা করলাম যে যাই, আল্লাহর উপর ভরসা করে যাই, যা হবার তা হবে। তো যথারীতি আমি গেলাম। ভাগ্যক্রমে আমি যে ওয়াশরুমে গিয়েছিলাম সেখানে একটা পুশ শাওয়ার ছিল। তো আমি এটা দেখে খুবই খুশি হই। তো আমি ওয়াশরুমে কাজ সম্পূর্ণ করার পর আমি বেসিনে উজু করি। বেসিনে উজু করার পর পা ধোয়ার জন্য আমি পুশ শাওয়ারটা ব্যবহার করি। তো যাক আলহামদুলিল্লাহ, যথারীতি আমি ওই অজু দ্বারা আসর এবং মাগরিবের সালাত আদায় করি এয়ারপোর্টের মধ্যেই। আমাদের সন্ধ্যায় ফ্লাইট ছিল মাগরিবের পরপরই। তো দেশে আসার পর আমি প্রায় ২টা নাগাদ সম্ভবত দেশে আসি। তখন আমি এশারের সালাত আদায় করি দেশে। তো এই ঘটনাটা আমি আপনাদের কাছে এই জন্য শেয়ার করলাম। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তার নিকটবর্তী করবেন। কেননা বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নাম্বার ৭৪৫০, যে আমি তেমনই হই যেমন আমার বান্দা আমার প্রতি ধারণা করে। সে যদি আমাকে স্মরণ করে তবে আমিও তাকে স্মরণ করি। সে যদি কোনো জনসমাবেশে আমাকে স্মরণ করে তবে আমি তার থেকে উত্তম জনসমাবেশে তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে ১ হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তো বিষয়টা এমন কখনোই হতে পারে না যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে চান অথচ আল্লাহ তাআলা আপনাকে তার নিকটবর্তী করবে না। এটাই ছিল এই ঘটনার সারমর্ম। আসসালামু আলাইকুম।